তারেক রহমান বাংলাদেশে এখনো আসেন নাই। কেন আসেন নাই? এটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন। খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন। তার পাশে এখন থাকাটা সবাই চাচ্ছেন। জামাত বলছে অথবা জামাতের অনুসারী যারা আছে, যারা তারেক রহমানকে নিয়ে এতদিন ধরে বাজেভাবে কমেন্ট করতো অথবা গালাগালি অথবা আ তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারাও এখন চাচ্ছে। কিন্তু তারেক রহমান তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন একটা অজানা অদৃশ্য বিষয়ের কথা বোঝাতে চাইছেন। আসলে ঘটনাটা কি? খালেদা জিয়া অসুস্থ, সংকটাপন্ন, খুব বাজে অবস্থা। পরিবারের একমাত্র সন্তান যিনি আছেন এখন। ঘটনাটা কোথায়? কি হতে পারে? এখানে সবচেয়ে বড় যে ইস্যুটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। নিরাপত্তা বুঝতেই পারছেন, বিএনপির বর্তমানে আ যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিএনপি যদি জিতে তাহলে প্রধানমন্ত্রী যিনি হবেন সেটা তারেক রহমান। এখন তারেক রহমানের নিরাপত্তা অবশ্যই একটা বিষয়। এখন তারেক রহমান যদি এখন দেশে আসেন, কি হতে পারে? দেখেন, এটা বলার আগে খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের হিস্ট্রিটা টানতে হবে। জিয়াউর রহমান কিভাবে মারা গেছেন? তারপর খালেদা জিয়াকে ২০১৩ সালের পর থেকে কিভাবে তার সাথে ট্রিট করেছে আওয়ামী লীগ এবং বর্তমানে তার শারীরিক যে অবস্থা, সবকিছু বিবেচনা করার পর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণার আগে যদি আসেন এবং তফসিল ঘোষণা যদি না হয় এবং পরবর্তীতে তারেক রহমানকে যদি গ্রেপ্তার করা হয় অথবা ধরেন ইন্টারিম সরকার কিছুই করলো না বা অন্য কোনো ঘটনা যদি ঘটে যায়, দেখেন এখানে বাংলাদেশকে কেন্দ্র করে অনেক দেশের রাজনীতি চলতেছে এখানে। অনেকে চাচ্ছে যেভাবেই হোক হাসিনাকে ফেরত। হাসিনার অলরেডি মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ছাত্র জনতারা ছাত্র জনতা যারা আছেন, যারা জুলাই আন্দোলন করেছেন অথবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এখনো অ্যাক্টিভ। তারা থাকতে আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ খুব সহজভাবে ফিরে আসবে বা হাসিনা খুব সহজেই বাংলাদেশে চলে আসতে পারবে। আমার কাছে মনে হয় না। তারেক রহমানের অদৃশ্য ওই জায়গাটা কি? দেখেন, তারেক রহমান আসলেন, একটা দুর্ঘটনা ঘটে গেল। এমন যদি হয় তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল অথবা আওয়ামী লীগ বলেন অথবা এদের জন্য একদম ফিল্ড একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই জায়গাটাই একটা বিশাল একটা প্রশ্ন। বিলিয়ন ডলারের প্রশ্ন। অবশ্যই, যেহেতু একটা রাজনৈতিক দলের বর্তমান প্রধান বলতে পারেন, প্রধান, তার নিরাপত্তা অবশ্যই দিতে হবে। সে আহ, যেমন দেখেন, হাসিনা বাংলাদেশের ৮০০ বলেন ১৪০০ বলেন মারা তো গেছে। এত পোলাপান মারা গেল, এত সাধারণ নাগরিক মারা গেল, এত গুম খুন করলো, তারপরও তাকে কিন্তু সেভ এক্সিট দিয়ে পাঠায় দিছে ভারত। আইনের মুখোমুখি করে নাই। যদি বিচার হইতো, বিচারের মুখোমুখি হইতো, তাহলে যে মৃত্যুদণ্ড দিয়েছে হয়তো আজকে মৃত্যুদণ্ড হয়ে যেত। এজ এ আওয়ামী লীগ সমর্থক হিসেবে হাজার হাজার শুকরিয়া আদায় করবে সেনাবাহিনীর প্রতি অথবা যারা এটার সাথে জড়িত ছিল, যে হাসিনাকে সেফলি ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা। এখন বিএনপির সমর্থক যারা আছেন তারাও তো একইভাবে চিন্তা করেন যে তারেক রহমান দেশে আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রধানমন্ত্রী হবেন। তাদের যে ৩১ দফা আছে সেটা বাস্তবায়ন করার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। দেশের জনগণকে সেবা দিবে। এই জিনিসগুলা তারা ভাবছে। কিন্তু বিহাইন্ড দ্য সিনে ডার্ক পলিটিক্স বলে একটা শব্দ আছে। ওই পলিটিক্সের শিকার যদি তারেক রহমান হয়, তখন কিন্তু বাংলাদেশের অবস্থাটা খুব ভয়াবহ অবস্থা হবে। আপনারা জানেন তো, পাকিস্তানের ইমরান খানকে নিয়ে কিন্তু গুজব বলেন অথবা সত্যি কিনা এটা নিয়ে কি, এটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। এটা নিয়ে কিন্তু তা এখনো ক্লিয়ার হয় নাই। সো সবকিছু উড়িয়ে দেওয়া যাবে না। তবে তফসিল ঘোষণা হয়ে যাওয়া মানে হচ্ছে নির্বাচন 100% হবে। তখন আশাটা হচ্ছে একেবারে সেফ এবং হচ্ছে তার অবশ্যই তার নিরাপত্তা বিষয়টা তো দেখতেই হবে। সো মূল যে অদৃশ্য বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা। অবশ্যই নিরাপত্তা। দেখেন, আহ
তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না এটা জানার আগে আপনি দেখেন খালেদা জিয়াকে কিন্তু মাইনাস করার অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং তাকে কিভাবে জেলখানায় রেখেছে বুঝতেই পারছেন। এরপরে মাইনাস তো আসলে বাংলাদেশের হিস্ট্রিতে একজন হয় নাই, অনেকেই হয়েছে। ধরেন শেখ হাসিনার বাপে শেখ মুজিব যতই হোক, ধরেন হ্যাঁ অনেক কিছু করছে, তাকে তো মাইনাস করা হয়েছে। জিয়াউর রহমান তাকে মাইনাস করা হয়েছে। এইরকম ধরেন এই যে তাজউদ্দিন, অনেকে মাইনাস হয়েছে, অনেকে অনেকের জায়গা থেকে মাইনাস হয়েছে। এই যে ডার্ক পলিটিক্সটা চলছে, এটার আসলে কখনো থামবে কিনা, পুলিশ স্টপ হবে কিনা, এটা বলার আগে এগুলোর সাথে যারা জড়িত একদম শুরু থেকে তাদের উপর ডিপেন্ড করছে। তো এই সব জায়গায় বিচার বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে অনেকেই এই কথাটা বলছেন যে তফসিল ঘোষণার আগে কখনোই তারেক রহমানের আসা উচিত না, এই বিষয়টা বলছেন। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ কেউ এইভাবে বলছে যে তারেক রহমান কেন আসছে না, তার মারা মানে খুব বাজে অবস্থায় সিচুয়েশন আছে, এই অবস্থায় যদি না আসে তাহলে ক্ষমতার জন্য শুধু এইভাবে কিন্তু পলিটিক্স করা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা টানটান উত্তেজনা বলতে পারেন, অথবা পলিটিক্সের একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এখন তারেক রহমান। তফসিল ঘোষণা করলেই হয়তো আসবেন। ততদিন পর্যন্ত আহ, খালেদা জিয়ার ন্যায় হায়াত থাকুক এবং আমরা সেটাই প্রত্যাশা করি। আপোষহীন নেত্রী যাকে বলা হয়, তার জন্য তো সবাই একটু দোয়া করতেই পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।